5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে লাগাতার মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, জোর করে ধর্ম পরিবর্তন বা হিন্দুদের জানে শেষ করার মতো ঘটনা ঘটছে। একই সঙ্গে জেল থেকে গত 7 মাসে একের পর এক জিহাদিদের ছেড়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে দিল্লির মাটিতে বসে বাংলাদেশকে জঙ্গি ঘোষণা করলো আমেরিকা। এখন প্রশ্ন হলো, তাহলে কি এবার শান্তি সেনা ঢুকছে? কেন এই কথা বললাম সেটা বিস্তারিত জানাবো। ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতিতে এবং সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুললেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ করেন তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেরোরিজমকে হারানোর চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছেন স্পেসিফিকভাবে। এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের ওপর, সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এই সমস্যায় জর্জরিত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনিও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড কি বলেছেন আপনাদের শোনাই প্রথমে। President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে, ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক মৌলবাদ। সেখানে জোর করে ধর্ম পরিবর্তন, অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটাই। এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছিলেন। আমেরিকা যে কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করে না তা স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি। এবার সেই ইস্যুতে মন্তব্য করলেন তুলসী। তার লাইন অফ থট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের প্রশাসন কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিশ্চান এবং অন্যান্যদের উপর দীর্ঘদিন ধরে হত্যা এবং লাঞ্ছনার শিকার হচ্ছে বাংলাদেশে এটা আমেরিকার সরকারের মাথা ব্যথার কারণ। ইসলামিক খিলাফতের ধারণা থেকেই সারা বিশ্বে নানা ইসলামিক জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম করছে বলে তার মত। তিনি বলছেন, এর জেরে অন্য ধর্মের মানুষের উপর প্রভাব পড়ে। ওরা হিংসার মাধ্যমে নিজেদের মতবাদ অনুযায়ী কাজ করতে চান। এই বিষয়টি রুখতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলে দাবি গ্যাবার্ডের। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও জানান, ট্রাম্প এবং তার প্রশাসন ইসলামিক খিলাফতকে পরাস্ত করতে যথাযথ পদক্ষেপ নেবে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গটি অস্বীকার করে এসেছে, কিন্তু আমেরিকা যে বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দেন তুলসী গ্যাবার্ড। সদ্য দায়িত্ব নেওয়া আমেরিকান ক্যাবিনেটের সদস্যরা এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে শুরু করেছেন, এমনটাই জানিয়েছেন আমেরিকার গোয়েন্দা প্রধান। এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্ট এসেছে। এই পরিস্থিতি নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যান্যদের উপর ধর্মীয় নির্যাতন, জানে শেষ করা, অত্যাচার চালানো হচ্ছে। সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তাও শুরু হয়েছে। এরপরই ইসলামিক খিলাফতের প্রসঙ্গ আনেন তুলসী। তিনি বলেন, ইসলামিক খিলাফতের আদর্শে দেশ শাসন করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
যদিও তুলসী গ্যাবার্ডের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো বিষয়কে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামিক খিলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হলো বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা। তুলসী গ্যাবার্ড এই ইসলামিক টেরোরিজম নিয়ে তার মন্তব্যে কি বলেছেন এএনআই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরো একবার আপনাদের শোনাই। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. তুলসী গ্যাবার্ডের মন্তব্য আপনারা শুনলেন এবং তার বক্তব্যে তিনি যে একেবারে অটল সে কথা কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে অন্তত স্পষ্ট হচ্ছে। ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছেন তিনি এবং এই ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে একদিকে যেরকম প্রেসিডেন্ট ট্রাম্প লড়াই করছেন বা প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এটিকে মোকাবিলা করার চেষ্টা করছেন, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীরও প্রশংসা করেন তুলসী গ্যাবার্ড, বলেন প্রাইম মিনিস্টার মোদিও এই ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে সরব হয়েছেন এবং সোচ্চার হচ্ছেন এবং দুই প্রধান মিলে তারা যৌথভাবে এই টেরোরিজমকে উৎখাত করতে তৎপর হয়েছেন। স্বাভাবিকভাবে এটা বিশ্ব রাজনীতিতে একটা বড় গুরুত্ব রাখে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।